আমরা গত 6 তারিখে ট্রেনে উঠে এনজিপিতে নেমেছি 7 তারিখ, আর 7 তারিখ চলে এসেছি আমরা সোজা দাওয়াইপানি। দাওয়াইপানিতে এসেছিলাম একটাই আশায় যে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কারভাবে শুনেছিলাম এখান থেকে দেখা যায়, কিন্তু আমাদের ভীষণই দুর্ভাগ্য। প্রথম দিন এসেই তো খুব বাজে ওয়েদার। এখনো পর্যন্ত এমনি ওয়েদার ঠিক আছে, কিন্তু রোদও উঠেছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ওই দিকটা একদমই ক্লিয়ার না। কাঞ্চনজঙ্ঘা একদমই আমরা দেখতে পাইনি। আমার মনে হয় ওই সেপ্টেম্বর অক্টোবর ওরম সময় আসলে মনে হয় কাঞ্চনজঙ্ঘাটা অনেক পরিষ্কার দেখা যায়। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটানো কিছুটা সেটা মিটেছে। কালকে দার্জিলিং গিয়েছিলাম, দার্জিলিংয়ের ঘুমের বাতাসিয়া লুপ, সেখান থেকে আমরা খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘাটা দেখেছি। আর তার আগের দিন আমরা গেছিলাম তাকদা, লামাহাটা, তিনচুলে, এইসব জায়গাগুলো। যদিও আগে ঘোরা আমাদের, তাহলেও এখানে বসে থেকে তো যে লাভ নেই কিছু, তাই একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর গতকাল পুরো সারাদিন ছিলাম আমরা দার্জিলিংয়ে। বেশ ভালো লেগেছে, অনেক দিন পর দার্জিলিং গেলাম। দার্জিলিংয়ের ঘুম বাতাসিয়া লুপ, দার্জিলিং জু, ঘুম মনাস্ট্রি, এছাড়া তো দার্জিলিং ম্যাল আছেই। সবটা দেখে তারপর আমরা ফিরে এসেছি আমাদের হোমস্টেতে নাইট স্টে করে। আজকে 10 তারিখ, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সিটংয়ের দিকে। সিটংয়ে একটা হোমস্টে বুক করা আছে, কিরণ রিভার সাইড হোমস্টে। সেখানেই আজকের দিনটা আমরা থাকবো। আজকের দিনটা থেকে কালকে আমরা চেক আউট করবো ওখান থেকে, কারণ কালকেই আমাদের আবার ফেরবার ট্রেন ধরবো। আমরা আবার 12 তারিখ সকালবেলায় পৌঁছে যাব আমাদের নিজেদের বাড়িতে। যাই হোক, আজকের এই ব্লগটা আপনারা পুরো দেখবেন। সিটংয়ে যেও আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। দেখে অবশ্যই সবাই মতামতটা অবশ্যই জানাবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার সিটংয়ে। আজ আমরা দাওয়াইপানি থেকে চলে যাব শিটংয়ে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এদের নিজেদের হাতে তৈরি করা সুস্বাদু রুটি, তরকারি, ডিম সেদ্ধ এইসব দিয়ে আজকের ব্রেকফাস্টটা আমরা সারলাম। এবং এতটাই সুন্দর এদের সমস্ত রান্নাবান্না যে যা খাচ্ছি তাই যেন অমৃত মনে হচ্ছে। যাই হোক, পুরো রাস্তাটাই আজকে ভীষণ সুন্দর। যে রাস্তা দিয়ে আমরা যাব সবটাই আপনাদের শেয়ার করব, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। অবশেষে আমরা চলে আসলাম সিটংয়ে আগের থেকে ঠিক করে রাখা আমাদের হোমস্টে কিরণ রিভারসাইড রিট্রিটে। যেরকম আমি অনলাইনে দেখেছিলাম ছবিতে,
ঠিক সেরকমই সুন্দর করে সাজানো একটা ছোট্ট হোমস্টে। পাহাড়ের কোলে অসাধারণ সুন্দর এই হোমস্টেটা। আর শিটংটা তো পুরোটাই ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দের একটা জায়গা। আমি আগেও এখানে এসেছি, আমার খুব ভালো লেগেছে এই শিটং, যার জন্য আবারও আসা। অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, প্রকৃতির কোলে একটা দারুণ হোমস্টে, এই কিরণ রিভারসাইড রিট্রিট। এটা খুব একটা বড় নয়, কিন্তু অসাধারণ এর সৌন্দর্য। এটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা সুন্দর এর চারিদিকটা। আমরা এখানে এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর বেরোবো আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখতে। সবাই একে একে ঘরে ঢুকে পড়লাম। এদিকে কিচেনে চলছে আমাদের লাঞ্চের প্রস্তুতি পর্ব। এই নেপালি ছেলেটি তার দক্ষ হাতে ভীষণ সুন্দরভাবে বানাচ্ছে আমাদের জন্য দুপুরের খাবার। এর যে কি স্বাদ কি বলবো, মানে আমরা সবাই ভীষণভাবে খুশি এর খাবার খেয়ে। সবাই মিলে বসে পড়েছি একদম প্রকৃতির মাঝে, খোলা এই সামনের জায়গাটায়। অসম্ভব সুন্দর একটা প্রকৃতির মধ্যে আমরা বসে আমাদের আজকে দুপুরের খাবারটা খেলাম। এরপর আমরা বেরিয়ে পড়লাম এই আশেপাশের জায়গাগুলো একটু পায়ে হেঁটে ঘুরবো বলে। এই শিটংয়ের এই জায়গাটায় ছোট ছোট এরকম পাহাড়ি নদী রয়েছে চারিদিকে, ভীষণ সুন্দর একটা জায়গা। আর এই যে এটা হচ্ছে যোগীঘাট। এই জায়গাটা আমরা পায়ে হেঁটেই চলে এসেছি আমাদের হোমস্টে থেকে। খুব একটা দূরে নয়, মোটামুটি কিছুটা হাঁটলেই এই যোগীঘাটের এই ব্রিজটা পড়ে। আমরা এখানে এসেছিলাম সেই ডিসেম্বর মাসে, বেশ ঠান্ডা ছিল সেই সময়। আর দেখুন কতদিন হয়ে গেল, এখন এপ্রিল মাসের শেষের দিক, আর এখন আমি এটা পোস্ট করছি। কিছুটা আলসেমি করেই অনেকটা দেরি হয়ে গেল এই ভিডিওটা পোস্ট করতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটাকে একটু লাইক, ফলো করে রাখবেন।